আমি যেটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? সূরা বাকারা 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন, একটা একটা করে শব্দ তর্জমা করে দিই। আমার আল্লাহ বলছেন, সূরা নাম্বার 2, সূরা বাকারা আয়াত নম্বর 13। আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ বলছেন, তোমরা ওই লোকদের মতো ঈমান নিয়ে আসো, কামা আমানান নাস, ওই লোকেরা যেমন ঈমান নিয়ে এসেছে। কারা? কে ঈমান নিয়ে এসেছে? ঈমানটা কেমন? ঈমানের রূপ কেমন? একে দেখতে কেমন? এর কালার কি? এর রূপরেখা কি? এটা কখন কোন সময় দেখা যায়? একে কি দেখা যায় কি যায় না? অনেক লোক বলে না, আরে তুই তো বেঈমান, তার মানে সে কি দেখতে পাচ্ছে ও ঈমানটা ওর? অনেক লোক বলে না, লোকটা বড় ঈমানদার, তাহলে তার মানে আপনি দেখতে পাচ্ছেন ও ঈমানদার। এটা কি দেখা যায়? দেখার জিনিস? ঈমানটা কেমন? কাকে ঈমান বলে? কি জিনিস? কি তার রূপরেখা? কেমন তার ছবি? কেমন তার আকৃতি? কেমন তার চরিত্র? কি বস্তু ঈমানের? ঈমান কি দেখা যায়? কি জিনিস এটা? কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ওই রকম তাদেরকে বলা হলে ঈমান নিয়ে আসো, যেমন কামা আমানান নাস, যেমন ওই লোকেরা ঈমান নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল ঈমান? আমরা কোথায় কোথায় উদাহরণ দিই না? একজন হেডমাস্টার আমাদের গ্রামের, বা একজন ভালো সুশিক্ষিত মানুষ, সচেতন গার্জিয়ান, তার ছেলেকে সে আগামী দিনে এই 24 সালের মানে 25 সালে মাধ্যমিক দিবে, তো বারবার ঘরে উকি মারছে আর বলছে, পড়ছো তো বেটা? বলে হ্যাঁ। পড়ছো তো বেটা? বলে হ্যাঁ। তারপরে একদিন সময় নিয়ে একটু কথা বলি বেটা, ওর কাছে চলে গেল ঘরে, গিয়ে বলছে, বেটা তুমি পড়ো ভালো করে। ওই যে আমাদের গ্রামে 2020 সালে ওই যে মিজানুর একটা ছেলে ছিল, সে মাধ্যমিকে লেটার মার্ক পেয়েছিল, উচ্চ মাধ্যমিকও লেটার মার্ক পেয়েছিল, বিএতেও গোল্ড মেডালিস্ট পেয়েছিল, পিএইচডিতেও গোল্ড মেডালিস্ট পেয়েছিল। তার মানে গোটা পশ্চিম বাংলায় নাম কামিয়েছে। ওই মিজানের মতো তুমি হয়ে যাও। ওই ছেলেটা যেমন তার বাবা মায়ের মুখকে উজ্জ্বল করেছে, যেমন তার বাবা মায়ের মুখকে উজ্জ্বল করে দিয়েছে, সমাজের নাম কামিয়েছে, বোর্ডে নাম কামিয়েছে, ওই রকম তুমিও হও, ওই রকম তুমিও রেজাল্ট করতে হবে তোমাকেও। তো আমার আল্লাহ বলছেন, একটা মানুষ যেমন পৃথিবীতে উদাহরণ দে, এক্সাম্পল দে, যে তুমি ওই রকম করো। তো আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো ওই লোকদের মতো, ওই লোকেরা যেভাবে ঈমান নিয়ে এসেছিল। ওই লোকেরা কেমন ঈমান নিয়ে এসেছিল গো? তাহলে ঈমানটা কী জিনিস সেটাকে আগে জানতে হবে। সময় তো শেষ। ঈমান কাকে বলে? ঈমান কী জিনিস? গোটা কোরআন মাজিদ একটা লট, একটা আমল। এই আমলটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার বুকের ভিতরে, আপনার দেহের ভিতরে ঈমানের পাওয়ার নামে বস্তুটা থাকবে। আপনি একটা ট্রাক্টরে 1 টন মাল লোড করে দিয়েছেন একটা ট্রলিতে, কিংবা হয়তো 20 কুইন্টাল দিয়ে দিয়েছেন, লোড হয়ে গেছে ট্রলিটাতে। হওয়ার পরে এবার ড্রাইভার করে বলছে, ইঞ্জিনটা সেট করো, দিয়ে এইটা আরে নিয়ে চলো। ইঞ্জিনটা নিতে গেল, গিয়ে স্টার্ট করছে, ইঞ্জিন আর স্টার্ট ধরে না। মাল যাবে? পৌঁছাবে না মাল। তার মানে মালটা টেনে নিয়ে যাবে কে? ঈমান, মানে ইঞ্জিন। তো আপনি যে নামাজ রোজা পড়ছেন, হজ যাকাত দিবেন, করবেন, আমল করবেন, এই আমলটা কিসের ভিত্তিতে? এর মূল ভিত্তি কি? ঈমান। ঈমান যদি না থাকে আমল কোনো কাজে লাগবে না। অতএব ঈমান রেখে আমল আপনি করবেন, তো তখন আমলের বোঝা বয়ে নিয়ে যেতে পারবেন। ঈমান যদি থাকে তবে আপনাকে ঈমানের শক্তিতে নিয়ে যাবে হজ করতে। ঈমান যদি থাকে ঈমানের শক্তিতে মসজিদে নিয়ে আসবে। ঈমান যদি থাকে ঈমানের শক্তিতে আপনি জাকাতের আওতায় পড়েছেন, জাকাত দিবেন। ঈমান যদি থাকে ঈমানের শক্তিতে আপনি মানে রোজা রাখবেন। ঈমান যদি থাকে ঈমানের শক্তিতে আপনি দান খয়রাত করবেন। তাহলে ঈমান
না থাকলে দান খয়রাত হজ জাকাত আমল করা যায় না। ইমান একটা বিশেষ পাওয়ার। এর রূপরেখা কেমন কি এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী দিনে বাঁচিয়ে রাখে, ইমান কাকে বলে, এর চেহারা কেমন, একে দেখতে কেমন, এ সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে